সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক 2024 সালের ভৌত বিজ্ঞান থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে চলতড়িৎ থেকে। কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক। বলছে ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্ট বলছে আর্থিং কি। ঠিক আছে, এর মান হচ্ছে 2 + 1 = 3। আচ্ছা, প্রথমে ডায়নামো আর বৈদ্যুতিক মোটরটা কি দেখে নেওয়া যাক। ডায়নামোটা কি দেখবে, যান্ত্রিক শক্তি থেকে কি হবে, তড়িৎ শক্তি। অর্থাৎ তোমরা দেখেছো মোটর যেটা থাকে, জেনারেটর যাকে বলা হয়। জেনারেটর কি হবে, কোনো একটা মেশিন আছে, যন্ত্র দ্বারা চালিয়ে সেটাকে যান্ত্রিক কার্য অর্থাৎ যান্ত্রিক দিব, এবং কি পাবো সেখান থেকে, তড়িৎ শক্তি অর্থাৎ ইলেকট্রিক পাবো, তাকে বলা হচ্ছে ডায়নামো। ঠিক আছে, এবার বৈদ্যুতিক মোটরটা কি, বৈদ্যুতিক উল্টো, তড়িৎ শক্তি কি হবে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ আমরা ইলেকট্রিক দিব এবং কি সেখান থেকে কিছু একটা আউটপুট পাবো, কাজ পাবো। ঠিক আছে, তো বিষয় কি, ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের প্রথম পার্থক্যটাই বলছে শক্তির রূপান্তর। ডায়নামোতে তাহলে কি হচ্ছে, যান্ত্রিক শক্তি কি হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর বৈদ্যুতিক মোটরে কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি ডায়নামোতে কি পেলাম, যন্ত্র চালিয়ে আমরা কি পাচ্ছি, ইলেকট্রিক তৈরি করছি, এটা হচ্ছে ডায়নামো। আর বৈদ্যুতিক মোটরে কি হবে, ইলেকট্রিক দেওয়া আছে মেশিনটাতে, সেটা থেকে অন্য একটা কাজ পাচ্ছি, সেটাকে বলছে কি বৈদ্যুতিক মোটর। তাহলে ফার্স্ট পার্থক্য হয়ে গেল। সেকেন্ড বলছে ডায়নামো কি সূত্রে কাজ করে আর বৈদ্যুতিক মোটর কি সূত্রে কাজ করে। বলছে ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে হয়। সোজা কথায় বলতে গেলে কি, ডায়নামো ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম মেনে চলে, আর বৈদ্যুতিক মোটরটা কি করে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মেনে চলে। তাহলে দুটো পার্থক্য হয়ে গেল। একটা কি বললাম, শক্তির রূপান্তর কিভাবে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম মেনে চলে ডায়নামো, আর বৈদ্যুতিক মোটর কি করে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম মেনে চলে। আচ্ছা, এবার কার্যনীতি, কোন নীতিতে কাজ করে ডায়নামোটা আর বৈদ্যুতিক মোটর। ডায়নামো কি কার্যনীতিতে কাজ করে, ডায়নামো তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিতে কাজ করে। এরকম তোমাদের শর্ট কোশ্চেনে পড়তে পারে যে ডায়নামো কোন নীতিতে কাজ করে বা বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে, পড়তেই পারে কোশ্চেন। তাহলে কি হচ্ছে, ডায়নামোটা কোন নীতিতে কাজ করছে, তড়িৎ চুম্বকীয় আবেশের নীতিতে কাজ করছে। আর বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করছে, তড়িৎ চুম্বক ক্ষেত্রে তড়িৎদাহী পরিবাহীর উপর বল প্রযুক্ত হয়। এই বল প্রযুক্ত যখন হয়, এই নীতিটাতে বৈদ্যুতিক মোটরটা কাজ করে। তাহলে এটা যেহেতু 2 নম্বরে আছে, 3টে পার্থক্য লিখলেই এনাফ, দরকার নেই আর বেশি দেওয়ার, 2 মার্কের জন্য এনাফ। আর একটা কোশ্চেন কি ছিল, আর্থিং কি। আচ্ছা, তোমরা দেখেছো যে তোমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কারেন্ট আছে, এবং কারেন্টে যখন মিটার থাকে, মিটার থেকে একটা তার গিয়ে কি করে, মাটিতে গিয়ে পুঁতা হয়। এই যে মাটিতে তারটা গেছে, এটাকে আর্থিং বলা হয়। অর্থাৎ বলতে চাইছে যে আর্থিংটা বাড়ির সেফটির জন্য, ইলেকট্রিকের সেফটির জন্য। এবং দেখবে তোমরা যে 3 পিন প্লাগ গুলো যে থাকে, নিচের দুটো তার তো কারেন্টের থাকে, এবং ওপরের যে বড় ছিদ্রটা থাকে, ওই বড় ছিদ্রটাই আর্থিং এর সাথে যুক্ত থাকে। তাহলে আর্থিং এর সংজ্ঞাটা কি বলছে, বলছে নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে তো বিদ্যুৎবাহী তার, বৈদ্যুতিক সরঞ্জাম বা যন্ত্রের তড়িৎ পরিবাহের উন্মুক্ত অংশের ভূপৃষ্ঠের তড়িৎ সংযোগ স্থাপনের পদ্ধতিকে বলা হয় আর্থিং। অর্থাৎ কি, বাড়ির মিটার থেকে একটা কি তার, তামার তার একটা ফাঁপা পাইপের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে নিচে পুঁতে দেওয়া হয় তারটাকে, এবং নিচে কি হয়, জল এবং লবণের একটা মিশ্রণ কি করে রেখে দেওয়া হয়, এবং মাঝে মধ্যে কি হয়, এই পাইপটা দিয়ে জল ঢালা হয়, যেন এই ইলেকট্রিকের এটা ফ্লো ঠিকঠাক থাকে। তো এই আর্থিংটা থাকলে কি হয়, বাড়ির ইলেকট্রিকটা সুরক্ষিত থাকে, কোনো রকম ফিউজ বা আর কিছু দুর্ঘটনা ঘটে না। তাহলে সেই জন্য কি আর্থিংটা করা হয়ে থাকে। তাহলে হয়ে গেল আর্থিংটা কি, এবং ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্যটা হয়ে গেল। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।